নমস্কার বন্ধুরা, আজকে আবার আমি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওতে আমি যে কথাগুলো বলি সবটাই কিন্তু বাস্তবটাকেই তুলে ধরার চেষ্টা করি। সুখ না থাকলে কোনোদিনও দুঃখ আসতো না। দুঃখ আছে বলেই সুখ আছে, সুখ আছে বলেই দুঃখ আছে। প্রত্যেকটা জিনিসেরই আমাদের একটা ঠাকুর লিমিটের মধ্যে রেখে দিয়েছে। অতিরিক্ত সুখও পাবো না, অতিরিক্ত দুঃখও পাবো না। প্রথম জীবনে কেউ যদি প্রচণ্ড সুখে থাকে, দেখবেন শেষের জীবনে সে কিন্তু একটু কষ্টতে থাকে। আবার দেখবেন প্রথম জীবনটা যদি খুব দুঃখের মধ্যে কাটে, তাহলে শেষের জীবনটা খুব সুখে কাটে তার। মানে প্রত্যেকটা জিনিসেরই ব্যালেন্স থাকে দাঁড়িপাল্লার মতো। আবার প্রাপ্তি, আপনার যেটুকু প্রাপ্তি আছে সেটুকু প্রাপ্তিই আপনি পাবেন। হাজার লড়াই ঝামেলা ঝগড়া করেও কোনো দিনও তার বেশি পাবেন না। আপনার যতটুকু ততটুকুই আপনাকে ঠাকুর দেবে। আমরা দেখবেন বাইরে যখন কোথাও বেড়াতে যাই, হোটেল রুমটা যেন খুব ভালো হয় আমাদের, সেরকম আমরা হোটেল খুঁজি। তো রুমে গিয়ে আমরা নিজেদের মতন করে সাজিয়ে নিই। 10 দিনের জন্যই হোক কি 12 দিনের জন্যই হোক, আমরা খুব আয়েশ করি। রুমটায় খুব ভালো লাগে আমাদের গুছিয়ে নিয়ে। তারপর যখন আমাদের টাইম হয়ে যায়, তারপর আমরা কি করি, আবার হোটেল রুম ছেড়ে দেবো বলে সব জিনিসপত্র গুটিয়ে নিয়ে আবার বাড়ি চলে যাই। ঠিক জীবনটাও এইরকমই। আমরা আমাদের ফ্ল্যাট বলুন কি বাড়ি বলুন, আমরা সুন্দরভাবে গুছিয়ে নিই। আমাদের একটা নির্দিষ্ট ঘর থাকে, সেই ঘরে আমাদের মনের মতো জিনিসগুলো থাকে, আমাদের আলমারি থাকে। কিন্তু ওপরবেলার ডাক এলে আমাদের চলে যেতে হয়। তো জীবনটা হচ্ছে, আমরা হচ্ছি পৃথিবীতে অতিথি মাত্র। তাই যে কদিন আছি সুন্দরভাবে জীবনটাকে যদি একটু সাজিয়ে নিই তো বেশ ভালোই হয়। ইউনিভার্সকে আমরা যেটাই বলবো সেটাই আমরা ফিরে পাই। আমি যদি সবসময় পজিটিভ মাইন্ড নিয়ে বলি আমি পারবো, আমি কেন পারবো না, সবাই তো মানুষ, আমিও মানুষ, মানুষই তো করছে সব কিছু, আমিও পারবো। হ্যাঁ, ঠাকুর আমাকে অনেক দিয়েছে, এরকম পজিটিভ মাইন্ডে যদি আমরা প্রত্যেক দিন সকালে বলতে পারি, অটোমেটিক একটা আমরা পজিটিভ ফল পাবো। আর সবসময় যদি নেগেটিভ মাইন্ড নিয়ে চলি, যে আমি পারবো না, আমার শরীর খারাপ, কি করে করব, আমার কিছু নেই, এরকম ভাবলে না নেগেটিভ আমাকে চেপে ধরবে। তো সবসময় পজিটিভ মাইন্ড নিয়ে চললে জীবনে অনেক বড় হওয়া যায়, অনেক সাকসেস পাওয়া যায়, নিজেকে বদলে ফেলা যায়। একটা গল্প আছে না, ছোটতে আমরা খুব শুনতাম। একটা লোক এক ঝুড়ি কমলা লেবু নিয়ে যাচ্ছে, বেশ ভালো কমলা লেবু মাথায় করে নিয়ে যাচ্ছে। আর রাস্তাতে একটা পথিক তাকে জিজ্ঞেস করছে যে তোমার মাথায় ওটা কি ঝুড়িতে? সে না খুব রাগ করে বলছে যে এগুলো সব ব্যাঙ। তো পথিকটা বললো ও আচ্ছা আচ্ছা, ব্যাঙ ভরা আছে তাই বললো। বাড়ি গিয়ে দেখছে ঝুড়ি খুলে সত্যিই কমলা লেবুগুলো ব্যাঙ হয়ে গেছে। তাই কোনো নেগেটিভ কথা নয়, কোনো নেগেটিভ চিন্তাধারা নয়, সবসময় পজিটিভভাবে চললে জীবনও আপনাকে পজিটিভ দিকেই নিয়ে যাবে। হ্যাঁ, আপনারা হয়তো বলবেন যে ওটা রূপকথার গল্প, এটা ঠিকই, কিন্তু আমাদের জীবনটাও রূপকথারই গল্প। আমরা যদি সুন্দরভাবে সাজিয়ে নিতে পারি তো জীবন খুব সুন্দর। সকালবেলায় ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম করেই বলতে হয়, ঠাকুর তুমি যা দিয়েছো অনেক দিয়েছো, আমরা যে আর একটা শুভ সকাল দেখার সুযোগ পেলাম এটাই আমাদের কাছে অনেক। এই যা ভেজালের যুগে সুস্থ সবলভাবে বাঁচিয়ে রেখেছো এটাই অনেক আমাদের কাছে। আমাদের শরীরে শক্তি থাকলে আমরা খেটে ঠিকই খেতে পারবো, কিন্তু শরীরের শক্তিটাই আমাদের আসল ঠাকুর, অনেক দিয়েছো তুমি বলে প্রণাম করে বিছানা থেকে উঠতে হয়। তো নমস্কার বন্ধুরা,